এখন সেই কিসিং ভিডিও দেখিয়ে মিরাজ মিতুকে ব্ল্যাকমেল করতে থাকে। তাই মিতু বাড়ি ফিরে গিয়ে কোনো উপায় না পেয়ে ব্ল্যাকমেল থেকে বাঁচার জন্য মিরাজকে ফোন করে বলে, মিরাজ, আমি তোমার সাথে শোয়ার জন্য রাজি, কিন্তু বিনিময়ে তোমাকে সব ভিডিওগুলো ডিলিট করতে হবে। মিরাজ বলে, ঠিক আছে, তাহলে কাল সকাল 6টায় আমার বাসায় চলে এসো। এদিকে বেচারা আনন্দের ঘুম আসতেছিল না, কারণ আজকে তার জন্মদিন। তার মনে হচ্ছিল যে মিতু তাকে অবশ্যই কল করে উইশ করবে। মিতু কল তো করে, কিন্তু সকাল 6টায় মিরাজ এর বাসায় যাওয়ার জন্য, কারণ এত সকালে কোনো ক্যাব পাচ্ছিল না। আনন্দ বাইরে এসে দেখে মিতু সেই শাড়িটাই পরে আছে, যেটা সে তাকে কোনো স্পেশাল মুহূর্তে পরার জন্য গিফট দিয়েছিল। কিছু দূর যাওয়ার পর আনন্দ তাকে থামিয়ে বলে, আমি কতটা বোকা, তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো, কিন্তু আমি সেটা মাঝে মাঝে বুঝতে পারি না। আজ আমার জন্মদিন, তাই তুমি আমাকে চমকে দিতে এই শাড়ি পরেছ। আসলে মিতুর জন্মদিনের কথা মনেই ছিল না, তাই মনে মনে বলে, যাক ভালোই হলো। সে আনন্দকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং মিরাজের বাড়ি যাওয়ার আগে তাকে একটি চুমু দিয়ে বলে, আজ থেকে আমি শুধু তোমার জন্যই বাঁচব। এটা বলে সে বাড়ির ভিতরে ঢুকে যায়। ভিতরে মিরাজ সব কিছু প্রস্তুত করে অপেক্ষা করছিল। তারপর তারা একসঙ্গে তাদের মূল্যবান কাজের দিকে এগিয়ে যায়। এদিকে হতভাগা আনন্দ তার 5 বছরের ধৈর্যের ফল পেয়ে খুশিতে গান গাইতে থাকে, কিন্তু ভিতরে সেই ফলকেই মিরাজ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। কাজ শেষ করে মিতু পুরো দিন কলেজের বাইরে বসে থাকে। তারপর সন্ধ্যায় তার বান্ধবী সীতার কাছে এসে ড্রিঙ্ক করতে করতে বলে, সব শেষ হয়ে গেছে। নেশার মধ্যে সে তাদের সবকিছু বলে দেয়। আর এই সময় আনন্দের এক বন্ধু গোপনে সব ভিডিও করে নেয় আর বাসায় ফিরে আনন্দকে দেখা। তারপর থেকেই শুরু হয়ে যায় দুইজনের আসল খেলা। বন্ধুরা, পরবর্তী পার্ট দেখতে সাবস্ক্রাইব করে 2টা লাভ ইমোজি কমেন্ট করুন।